আজকে থেকে আমরা তারাবির নামাজ পড়ব, ঠিক না? আর কালকে আমরা রোজা রাখবো, রাত্রে উঠে খেতে হবে। আপনারা কিভাবে রোজা রাখবেন জানেন? জানেন আপনারা? আমি বলি, আপনাদের জানলে হবে না। আনাস এদিকে, হ্যাঁ শোনেন, আপনারা সেহরি খাবেন। সেহরি খাওয়ার পরে 11টা 12টা পর্যন্ত রোজা রাখবেন। রোজা রাখার পরে আবার ইফতারি করতে হবে। আপনাদের ছোট যারা, এদের রোজা রাখার সিস্টেমটা কি, যে 11টা পর্যন্ত বা 12টা পর্যন্ত আপনারা না খায়া থাকলেই হবে। আপনাদের যখন আবার স্কুল ছুটি হবে, বাসায় যে পেট ভরে ভাত খাবেন, পেট ভরে ভাত খাবেন। পেট ভরে ভাত খাওয়ার পরে এক রোজা হয়ে গেছে। আপনাদের প্রতিদিন 2টা করে রোজা হবে। ছোট মানুষের রোজা হচ্ছে প্রতিদিন 2টা করে। কয়টা করে? 2টা করে। আমরা যারা বড় মানুষ, আমাদের রোজা হচ্ছে 1টা করে। আর আপনাদের কয়টা? 2টা। তাহলে 2টা কিভাবে রাখবো আমরা শুনি। আমরা সকালে আবার যদি ঘুম থেকে উঠাও যদি ভাত খান, পেট বইরে আপনাদের রোজা ভাঙবে না, আপনাদের রোজা হয়ে যাবে। কারণ আপনারা ছোট মানুষ, আমরা অভ্যাস করতেছি রোজার জন্য। ছোট মানুষদের কি করতে হয়? অভ্যাস করতে হয়। আপনারা সেহরি খাবেন, সেহরি খাওয়ার পরে ঘুমাবেন, ঘুম থেকে উঠা আবার ভাত খাবেন। ভাত, হ্যাঁ নামাজ পড়েই তো। শোনেন, ভাত খাওয়ার পরে কি করবেন? ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার পেট ভরে ভাত খাবেন। পরে মাদ্রাসায় যতক্ষণ থাকবেন আপনাদের আর কারো কিছু খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না। আবার দুপুরে ছুটি হবে না, 1:30 আপনাদের ছুটি হয়ে যাবে। ছুটি হলে আপনারা বাড়িতে যা পেট ভরে ভাত খাবেন, মনে থাকবে? ভাত খাওয়ার পরে এরপরে আর কিছু খাবেন না, একদম সন্ধ্যার সময় আপনারা খাবেন। এ কথাগুলো মনে থাকবে? এই হলো আপনাদের রোজা রাখার সিস্টেম। আপনারা প্রতিদিন কয়টা করে রোজা রাখবেন? 2টা করে। আর বড় মানুষ কয়টা করে? আচ্ছা, এই কথাগুলো মনে থাকবে? তাহলে আমরা কালকে সবাই রোজা রাখবো, আমি যেইভাবে বলছি। আর যাদের আব্বা আম্মা রোজা থাকে না, বলবেন রোজা থাকতে হবে, রোজা থাকতে হবে। ঠিক আছে।